কানাডার ওপর মার্কিন শুল্ক আরোপে আর্থিক সংকটে পড়তে যাচ্ছেন দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। বাড়বে কানাডার নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ও, বাড়বে মূল্যস্ফীতিও। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আদায়ের ঘটনা গেল ১০০ বছরের মধ্যে কানাডার জন্য সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা। পূর্ব ঘোষণা অনুযায়ী মেক্সিকো ও কানাডার ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপ কার্যকর শুরু হয়। একই দিনে অতিরিক্ত 10% শুল্ক আরোপ শুরু হয় চীনের ওপরও। পাল্টা প্রতিশোধ হিসেবে কানাডা মার্কিন আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয়। প্রয়োজনে 21 দিনের মধ্যে আরও $87 বিলিয়ন পণ্যের আমদানির ওপর শুল্ক আরোপ করার হুঁশিয়ারিও দেন ট্রুডো প্রশাসন। এর প্রভাব এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পড়তে শুরু করেছে। পণ্যের দাম বাড়ার পাশাপাশি আবারও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের এই শুল্ক নীতি কানাডার জন্য 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা বলছেন বিশ্লেষকরা। কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের গবেষণা ও কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিনা নাজিবুল্লাহ জানান, এর ফলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের। এমনকি জীবনযাত্রার খরচ এবং চাকরির সুযোগের ওপর নানা প্রভাব পড়বে বলেও মত অনেকের। যদিও এই বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না বলে আশঙ্কা বিশ্লেষকদের, তবে শেষ পর্যন্ত যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন বলে জানান কলম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক ব্রেট হাউস। আফরিন মৌ, নিউজ 24।